প্রজ্ঞাপনটি সরকারের যে শিক্ষা মন্ত্রণালয় যে জারিকৃত যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনটা এখনো বহাল আছে। সেই প্রজ্ঞাপন অনুযায়ী কোনো শিক্ষক কর্মচারী কেউ যদি দ্বৈত মানে কোনো পেশায় নিযুক্ত হন বা তাহলে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সেখানে বলা আছে এবং আমরা সেইভাবে ব্যবস্থা নেব। এমপিও নীতিমালা 2025 যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে, সেই প্রজ্ঞাপনের 11-17 অনুচ্ছেদের ক এবং খ ধারা মোতাবেক যেই বিধিনিষেধগুলো শিক্ষকদের জন্য বলবৎ করা হয়েছে, সেই আলোকে একটা পত্র আমি জারি করেছিলাম। সেই পত্রের কিছু তথ্যগত এবং ভুল থাকায় আমি পরবর্তীতে সেই পত্রটি আমি আমার উপজেলা যে জারি করেছি সেটা প্রত্যাহার করেছি। তবে আমাদের অত্র উপজেলা না, সারা বাংলাদেশের যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সেই নীতিমালাটি বহাল রয়েছে। সেই নীতিমালার আলোকে কোনো শিক্ষক কর্মচারী যদি তাদের সেই নীতিমালাকে মানে অবজ্ঞা করে বা নীতিমালা মানে বাস্তবায়ন না করে বা না থাকে, তাহলে তারা এটা দায়ী থাকবেন এবং তাদের মানে বিরুদ্ধে প্রজ্ঞাপনের যে বিধিবিধান আছে সেই বিধিবিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সেই মোতাবেক আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে মানে মাসিক সমন্বয় সভার মাধ্যমে সেটাও তাদেরকে অবহিত করেছি। সুতরাং আমার যে পত্রটা সেটা ছিল একটা মানে আমার পত্রটা একটা মানে ত্রুটিগত কারণে আমি আমার পত্রটা প্রত্যাহার করেছি, কিন্তু মন্ত্রণালয় থেকে জারিকৃত পত্র এখনো বহাল আছে এবং সেই পত্রের আলোকেই মানে এই মানে সমস্ত কার্যক্রম এমপিওভুক্ত শিক্ষকদের কার্যক্রম পরিচালিত হবে। ধন্যবাদ সবাইকে।